শ্রী গুরু জয়। ভেরি ভেরি গুড মর্নিং। মর্নিং আর নেই, সোনার স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে। আর আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি ছুটির থেকে। আসলে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম নানা রকম কাজে, তো সেই জন্য আর ভিডিওটা অন করিনি, এখন থেকে অন করলাম। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে গণেশ পুজো ছিল। তো সকাল সকাল যখন সোনাদি স্কুলে যাচ্ছিলাম তখনই দেখছিলাম যে গণেশ পুজোর ওখানে প্রস্তুতি চলছে। সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। ফেরার সময় আমি একটু ভিডিও করেছিলাম। আর এই যে সোনার পাশে বসে রয়েছে, ও একটা খুব মিষ্টি একটা মেয়ে। ও হচ্ছে মানে এই পরে এলকেজিতে। আর ওর মা কিন্তু আমার ভিউয়ার্সও, মানে আমার ব্লগ দেখতো। তো স্কুলে যখন ভর্তি হলো তখন আমার সাথে খুব ভালো আলাপ, খুব ভালো সম্পর্ক হয়েছে, এবং তখন বললো, দিদি আমি তোমার ব্লগ দেখে ভীষণ উপকৃত হয়েছি। তো সবাইকে এরকম সব ভিউয়ার্সদের থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে একটু উপকৃত করতে পারলে আমারও খুব ভালো লাগে। তো এইভাবেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করো, যারা আমার নতুন ভিউয়ার্স আছো আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেবো। তো দেখো, সোনার ছুটি হয়ে গেছে, এখন বাড়ি চলে যাবো। रुद्राय महादेवाय ओम नमः शिवाय नमः। ओम भूर्भुवस्व महादेव शिव इहागच्छ योतिष्ठ यो सन्मुखी हो श्रुद्धशत्रादिष्टं गुरु स्वां सिंह श्रुभव मम पूजं ध्यानम्। ओम त्र्यंबकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्यमामृतात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। इदं स्थानीयं नमः সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এসে দেখছি আমাদের গাছে না দুটো চেরি হয়েছিল, বাট দুঃখের বিষয় চেরি দুটো তুলে ফেলেছিল। ভেবেছিলাম গাছে থাকতেই তোমাদেরকে দেখাবো, তো চলো এমনিই দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের গাছের কিন্তু এই চেরি দুটো আমি অনেকবারই আমার মানে ব্লগে গাছ দেখিয়েছিলাম, আমার বাড়ি চেরি গাছটা। দুটো চেরি হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর কালারটা দেখো না, মানে খুবই সুন্দর। চেরিগুলো খুব একটা মিষ্টি হয়নি, একটু টক টক, বাট খেতে খুব টেস্ট। ভেরি ভেরি গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5টা। এখন যাচ্ছি সোনাকে নিয়ে পড়াতে। আর আজকে গলাটা ধরে আসছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আজকে সকাল থেকে খুব একটা ভিডিও করিনি, তার কারণ আজকে ইচ্ছা ছিল বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করব তাই। আর এই দেখো আমার গণেশ ঠাকুরকে আজকে আমি একটু ফুল দিয়েছি। ঘরে পুজোও দেওয়া হয়েছে না, লাড্ডু দিয়ে, ফুল মিষ্টি দিয়ে। তো যাই হোক, এখন রেডি হয়েছি, সোনাকে নিয়ে যাব পড়াতে। আর চলো দেখাই, সোনা আজকে কিন্তু একটা নতুন জামা পরে নিয়েছে। যেহেতু আজকে গণেশ পুজো ওর শুরু হয়ে গেছে। আসলে ওর এত জামা হয় যে পুজোতেও পরে শেষ করতে পারে না, ওই জন্য গণেশ পুজোতেও আমি ওকে একটা নতুন জামা পরিয়ে দিই। তো সেটাই পরিয়েছি। আমার যে তারাপীঠে কাকিমা আছে, তোমরা সবাই জানো, সেই কাকিমা ওকে এই জামাটা দিয়েছিল। কাকিমা কিছুদিন আগে এসেছিল, ওকে কিনে দিয়ে গেছে দুটো জামা। একটা জামা পরা হয়ে গেছে, একটা জামা রয়েছে। তো সেটাই সোনা পরেছে। তো চলো সেটা তোমাদের দেখাচ্ছি সোনা কি পরেছে। আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আর সন্ধেবেলা বলছি, রাতে এক জায়গায় যাব পুজো বাড়িতে, সেখানে গিয়েও তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো। তো সোনাকে দেখবে চলো। এই দেখো সোনা একটা বেবি পিঙ্ক কালারের জামাটা পরেছে, নতুন জামা আজকে সোনা পরেছে। সারা জামায় চিকনকারির কাজ করা আছে, একদম পিওর কটনের জামা। কাকিমা দিয়েছিল, আমিই পছন্দ করেছিলাম, কারণ কাকিমা বলছে আমি তো বুঝি না, তুমিই পছন্দ করো। তো সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। সোনার ড্রেসটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টসে জানিও। নিচে খুব সুন্দর বেশ কাটওয়ার্কের পাড় আছে, বেশ মিষ্টি জামাটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল জামাটা। খুব সিম্পল জামাটা, কিন্তু খুব সুইট জামাটা, তাই না শোনো? তো চলো এবার পরতে যাই। খুব পছন্দ হয়েছে। তো চলো এবার পরতে যাওয়া যাক। সবাইকে বলে দাও, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। বাহ, ভেরি গুড। সোনাকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি, আর ওকে পড়তে দিয়ে আমিও একটু বেরিয়েছিলাম। খুব গরম লেগে গেছে, ফ্যানটা আর অফ করিনি, ফ্যানটা চলছে। এখন কিছু কাজ আছে, মানে ভিডিও দেব, শর্টস দেবো, যেহেতু 9টার সময় সেটা রেডি করব। রেডি করে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে ওই গণেশ পুজোর প্রসাদ খেতে। তো এখন ঝট করে কাজটা কমপ্লিট করে নিই। আর সোনাদের স্কুলে যেহেতু এক্সাম এসে গেছে, তো এখন শুধুই রিভিশন করাচ্ছে স্কুলে, আর কিছুই করাচ্ছে না। তো আজ আর আমি রিভিশনটা দেখাচ্ছি না, নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো, সব একসাথেই দেখিয়ে দেবো। তো চলো, আজকে যেহেতু গণেশ পুজো, তো মানে
আজ আর মানে হোমওয়ার্ক আর কিছু দেখাতে ইচ্ছা করছে না, এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ঝটপট কাজটা কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি আর সোনাই বেরোলাম রেডি হয়ে। ওর বাবা এখনো আসেনি আজকে কাজ থেকে, 9টা বেজে গেছে। মা 9টা বাজে, পড়ে ফেলিস না। তো এই যাচ্ছি এখন গনু বাবার প্রসাদ খেতে, তাই তো? গনু বাবা, চলো। গনু বাবা কার? এই যে আমি আর সোনা প্রসাদ খেয়ে চলে এসেছি, আর ওর জন্য আবার পার্সেল দিয়ে দিয়েছে। ভিডিও করব ওখানে আর করা হয়নি। এখন এখানটা দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা ফোন করলো আসছে নাকি, তা একসাথেই যাই, দেখি কখন আসে। কেমন মজা হলো সোনা? ভালো হলো না? আর সোনা একদম লক্ষ্মী সোনা আমার, একটু দুষ্টু করেনি, তাই বাবার কাছে যাবো। ওই যে বাবা আসছে, যা। হ্যাঁ ওই তো বলছে ওটা। বাবা এসে গেছে, তোমার জন্য পার্সেল দিয়ে দিয়েছে। ভুলু গিয়েই বলছে মা দাদা আসেনি, আমি না বলছি তার দাদার পার্সেলটা অবশ্যই নিয়ে যাবে। চলো, পার্সেল দেওয়ার কি আছে, তোমরা তো খেয়ে এসছো বসে। আমি তো আবার দিয়ে দিয়েছে। আমি যে একটু দেরি হবে, 10টা বেজে গেছে। হ্যাঁ একটু দুষ্টু করেনি, এমনি দুষ্টু তো করে না। শোনা তো ভালো মেয়ে, তো দুষ্টুমি করে না করে তো গুড গার্ল না। এখন বাজে কটা বাজে গো দেখো তো? 10টা 10 হয়ে গেছে। আমি ভেবেছি তুমি ফোন করছো।